হরে কৃষ্ণ। বৃন্দাবনে বাঁকেবিহারী মন্দিরের কিছু অলৌকিক ঘটনা সম্বন্ধে আজকে আমরা জেনে নেব। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। বাঁকেবিহারীজি মন্দিরের অলৌকিক রহস্য প্রায় প্রত্যহ মেলে তার প্রমাণ। ভক্তি ভরে 2 মিনিট এখানে ভগবানের দিকে তাকালেই নাকি তিনি ভক্তের সঙ্গে তার বাড়ি চলে যান। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটা সত্যি। জানেন কেন হয় এমন ঘটনা? কি রহস্য রয়েছে বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে পর্দার পেছনে? চলুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। বাঁকেবিহারী মন্দিরে প্রত্যেক দিন ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে গোটা ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি অন্যতম জাগ্রত এবং জনপ্রিয় মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম হল উত্তরপ্রদেশে বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দির। প্রাচীন এই মন্দিরকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। মনে করা হয় বাঁকেবিহারী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে চোখ বন্ধ করে কিছু চাইলে তা কখনো বিফলে যায় না। ভক্তদের জন্য সর্বদাই ব্যাকুল হয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। কোনো ভক্ত এক দৃষ্টে তার চোখের দিকে চেয়ে কাঁদলে ভগবান সেই ভক্তের সঙ্গে চলে যান। এই জন্য কোনো ভক্তকে বাঁকেবিহারীজির দিকে তাকিয়ে থাকতে দেওয়া হয় না। প্রাচীনকালে এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ 3টি কোণে বেঁকে রয়েছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বাঁকেবিহারী নামে সম্বোধন করা হয়। প্রাচীনকালে বাঁকেবিহারীজিকে নিধিবনে পুজো করা হতো। প্রায় 16 শতকে স্বামী হরিদাসজি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সময়ে জনপ্রিয় গায়ক কবি তানসেনের গুরুদেব ছিলেন স্বামী হরিদাসজি। প্রথম অবস্থায় নিধিবনে বাঁকেবিহারী এই বিগ্রহের পুজো করা হতো। একদিন অন্যান্য ভক্তরা হরিদাসজির কাছে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ভিক্ষা করেন। তখনই এই প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেন স্বামী হরিদাসজি। তখন তিনি এই বাঁকেবিহারী বিগ্রহটি লাভ করেন। এই বিগ্রহ প্রতিষ্ঠা নিয়ে চিন্তিত ছিলেন স্বামী হরিদাসজি। তিনি ছিলেন একজন সন্ন্যাসী। ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছিলেন হরিদাসজি, হে প্রভু, আমি তো একজন সাধু, আপনাকে আমি ধুতি বস্ত্র পরিয়ে রাখতে পারলেও রাধারানীর এই সাজসজ্জা বস্ত্র আমি কিভাবে পরাবো? হরিদাসজির এই কথা শুনে রাধাকৃষ্ণের যুগল মূর্তি একাকার হয়ে মিশে যায় একটি মূর্তিতে, আর উদ্ভব হয় বাঁকেবিহারীজির বিগ্রহটি। এই বিগ্রহ প্রতিষ্ঠার পর নানা রকম অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় এই মন্দিরে। একবার এক সন্তানহীনা রমণী এই মন্দিরে এসে বাঁকেবিহারীজির সামনে সন্তান ভিক্ষা করেছিলেন। সেই রমণী কাঁদতে কাঁদতে বিহারীজির সামনে বলেন, তার যদি এরকম একটা সন্তান থাকতো তাহলে কত ভালো হতো। কথিত আছে সেই রমণীর সঙ্গে বাড়িতে চলে গিয়েছিলেন বাঁকেবিহারীজি। এই মন্দিরে 1 মিনিটের বেশি ভগবানকে দর্শন করতে দেওয়া হয় না ভক্তদের, পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। পুজো চলাকালীন কিছু সময় পর পর পর্দা টেনে দেওয়া হয়। সবথেকে আশ্চর্যের বিষয়, এই মন্দিরে কোনো শঙ্খ বা ঘণ্টার ধ্বনি করা হয় না। সম্পূর্ণ নির্জন পরিবেশে ভক্তি সহকারে মন্ত্র উচ্চারণ করে বাঁকেবিহারীজির পুজো সমাপন করা হয়। এই মন্দিরে কৃষ্ণ জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, হোলি, রাধাষ্টমী এইসব তিথি এখানে বহু ভক্ত সমাগম হয়ে থাকে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিভিন্ন দেশের থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই সৌম্যমূর্তি দর্শনে বহু মানুষের আগমন হয়ে থাকে। ভক্তদের একাংশের দাবি, বাঁকেবিহারী মন্দিরে এক অদ্ভুত ধরনের অনুভূতি বুঝতে পারেন ভক্তবৃন্দরা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব এই মন্দিরের প্রতিটি কোণায় কোণায় রয়েছে, তা যেন প্রস্ফুটিত হয়ে থাকে। বাঁকেবিহারীজির এইরকম অদ্ভুত লীলার নিদর্শন আজও পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি বাঁকেবিহারীজির এই সত্য ঘটনা আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে সবাই প্রেম সে বলুন, জয় বাঁকেবিহারীজি কি জয়। এই রকম ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। রাধে রাধে।